সেই জন্য রাজ্যের বিরোধী দলনেতাকে এখানে পাঠিয়েছেন। মোদিজির সৈনিক হিসাবে আমি এখানে এসেছি। আপনারা পেয়ে যান মধ্যিখানে মৃত, ডবল ট্রিপল এন্ট্রি, ফেক এবং অভারতীয় বাংলাদেশি মুসলিম তার নাম থাকবে। সংকেত খুব খারাপ, বুঝতে পারছেন তো? পায়ে কাঁটা ফুটলে যেমন লাফায় লাফায়, এ তো কিছু হয়নি, এখনো তো অনেক বাকি, সবে তো 21 তারিখ না। নমস্কার স্যার। नमस्कार। साधारण मानुष क्या नाम है? भाई को वोट मिलेगा तो आप जीत के रहिए। ওদের আচরণটা এটা কি মানে কেন এটা ভয় পাচ্ছে, ভয় পেয়েছে মমতা, জেনে গেছে জনতা। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন একটাও নাম বাদ দিতে দেব না। আমি ওনার কথার উত্তর দেব না, আমি কথার উত্তর দেব না। ওনাদের পার্টি স্ট্যান্ড উনি বলছেন, বিষয়টা তো মমতা ব্যানার্জিকে কেন্দ্র করে। উনি তো এসআইআর চলাকালীনও মুখ্যমন্ত্রীর প্যাড ব্যবহার করেছেন, এখন এমসিসি আছে মুখ্যমন্ত্রীর প্যাড ব্যবহার করছেন। সুপ্রিম কোর্টে গেছেন বা রাজ্যের উন্নয়নের জন্য নয়, রাজ্যের ছেলে মেয়েদের চাকরির জন্য নয়, শিল্পের জন্য নয়, নারী সুরক্ষার জন্য নয়, সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছেন বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য। সাপ্লিমেন্টারি তালিকা বেরোচ্ছে সোমবার, অনেকটা 10 লক্ষের কাছে মানুষের নাম বাদ যেতে পারে। কতর মধ্যে? 27,30,000-এর মতো না, নিষ্পত্তি আপনার হয়েছে। কাছে ভুল তথ্য হয়েছে, আমি বলবো না। যা আছে যা যারা করেছেন, সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস বলে দিয়েছে, আমি সব শুনবো, জুডিশিয়ারির উপরে কোশ্চেন করলে আমি শুনবো না। এর প্রভাব কি পড়তে পারে নির্বাচনে? এত লক্ষ মানুষের নাম বাদ যাচ্ছে। তারা কারা? তারা দেখাতে পারেনি ডকুমেন্ট, তার জন্য ট্রাইব্যুনাল বানিয়ে দিয়েছে, আপিল করবেন। আপনি যদি মনে করেন ইনজাস্টিস হয়েছে, আপনি আপিলে যাবেন। তার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টরা রিটায়ার্ড জাজদের দিয়ে, এক্স জাজেসদের দিয়ে, রেসপেক্টেড এক্স জাজেসদের দিয়ে সুন্দর ট্রাইব্যুনাল বানিয়ে দিয়েছে এবং ডিস্ট্রিবিউশন অফ দি এরিয়া ভাগ করে দিয়েছে। আপনি যদি অ্যাগ্রিভড হন, আপনি ট্রাইব্যুনালে যাবেন। ভারতবর্ষের এত ডেমোক্রেসি আছে, এত সুন্দর আইন আছে, তো কান খুলে শুনে রাখুন। মৃত, ডবল ট্রিপল এন্ট্রি, ফেক এবং অভারতীয় বাংলাদেশি মুসলিম তার নাম থাকবে না। যেখানে খুশি যেতে পারেন, নাম থাকবে না। পরিষ্কার ভাবে কানে শুনে রাখুন। আপনি যদি ভারতীয় হন, আপনার যদি পেপারসের প্রবলেম থাকে, আপনি যদি মনে করেন যে জুডিশিয়াল অফিসাররাও আপনার সঙ্গে ইনজাস্টিস করে দিয়েছে, আপনি ট্রাইব্যুনালে আপিল করবেন। ট্রাইব্যুনাল উইল টেক ফাইনাল কল, নো প্রবলেম। ঘন ঘন কর্মী সভা হচ্ছে, গতকাল একটা হয়েছে, আগামীকাল আরেকটা হবে, মানে সেখানে স্বয়ং দলনেত্রী থাকছেন। ওদের কাজ ওরা করবে। ভারতীয় জনতা পার্টি মমতা ব্যানার্জিকে হারাতে চায়, ভবানীপুরের মানুষকে পরিত্রাণ দিতে চায়, এখানে ভয় ভীতি মুক্ত করতে চায়। সেই জন্য রাজ্যের বিরোধী দলনেতাকে এখানে পাঠিয়েছেন। মোদিজির সৈনিক হিসাবে আমি এখানে এসেছি, বিজেপির প্রার্থী হিসাবে। এই রাজ্যে কুশাসন, অপশাসন, অত্যাচার, তোষণ, দুর্নীতি সবকিছুর যিনি কর্ণধার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করার জন্য আমি ভবানীপুরের জনতা জনার্দনের কাছে 2014 সালে অল্প ভোট হলেও বিজেপিকে এগিয়ে রেখেছিলেন। বিভিন্ন কারণে আপনারা এখানে গণতান্ত্রিক পরিবেশ পাননি। সকালবেলা যদি বৃষ্টিও যদি পড়ে, আপনারা যদি ভোট কেন্দ্রে যান, আপনারা কি করবেন সেটা আমার জানা আছে। दादा पीछे आ पीछे
ভাই সাতাশ সাতাশ काली माँ की, काली मैया की, जय माँ काली की, भैया पूछिए भैया भाई आगे आगे नहीं वीडियो कौन सा আরো এগিয়ে যাও, পেঁচিয়ে যাও আরো আপনারা পেয়ে যান। আরো মধ্যিখানে হাতটা দে। আপনি চলে আসুন সামনে। भैया थोड़ा पीछे आरती को देखो इसको थोड़ा पीछे
সর্বমঙ্গলে শিবে সর্বাত্মাকে জয় মা আমাদের শুভেন্দুকে যেন অসুর নাসিনী বধ করতে পারে মা। জয় মা। पार्वती पते हर हर महादेव देव सुनो देव महाकाल শুভেন্দুদা শুভেন্দুদা মায়ের পায়ে জয় মা। মা শুভেন্দুদা মায়ের পায়ে শুয়েছ? শুভেন্দুকে বলো মায়ের পায়ে শুয়েছ। আচ্ছা मोबाइल नहीं है জয় মা। বলো সুনীল মহারাজ জয় মা। জয় মা। এই বাবা এই ও বাবা মায়ের কাছে নাও না, মায়ের কাছে নাও ছবি।